হয় তাহলে সার্জিক্যাল ওয়েতে সেটাও রিমুভ করার ব্যবস্থা আছে, এটা আপনার একটা আসার কথা। দ্বিতীয়ত হাইড্রোনেফ্রোসিস মাইল্ড যেটা, সেটাও হতে পারে যে যখন আপনার প্রস্রাবের নালীটা সংযোগ দেওয়া হয়েছে সেখানে যদি একটু একটু ন্যারো হয়ে থাকে তাহলে এই হাইড্রোসিল হতে পারে এবং সেটাও ডাইলেট করে দেওয়ার ব্যবস্থা আছে। আর ক্রিয়েটিন 172 বলেছেন, ক্রিয়েটিনটা বেড়ে যাওয়া মানে আপনার কিডনি কার্যকারিতা একটু কমে গেছে। তো তারপরেও বলবো 72 নিয়ে বা 200 নিয়ে আমাদের অনেক ট্রান্সপ্ল্যান্ট রোগী আছে যে যারা বহুদিন ইনশাল্লাহ ভালো আছে। তো সেই জন্য বিয়ের ব্যাপারটা এটা আমি বলবো যে সম্পূর্ণ এটা আপনার নিজের মনের ইচ্ছা, আপনার সামাজিক প্রেক্ষাপট, পরিবারের সবার ইচ্ছা সবগুলি মিলিয়েই। তো তারপরে বলবো যে আপনি বিবাহ চাইলে করতে পারেন, কারণ এই যে অসুস্থ অবস্থায় তো অনেকে বিবাহ করে। আর বিশেষ করে ফিমেল রোগী আমার এমনও আছে যে যার ক্রিয়েটিনিন ছিল 3-এর কাছাকাছি, 2.8 মহিলা রোগী, সে বিবাহ করেছে, সে চেয়েছে যে আমি বাচ্চার মা হব এবং সে বাচ্চা হয়েছে ইনশাল্লাহ। এখনো তার বাচ্চার বয়স প্রায় 3 বছর, সে এখনো তার সে পর্যায়ে আছে। অর্থাৎ সে একজন মহিলা হয়ে যদি বিয়ে করতে পারে, আপনিও ইনশাল্লাহ আশা করি করতে পারবেন। আলহামদুলিল্লাহ স্যার আমাদেরকে বেশ ভালো একটা সংবাদ শোনালেন যে যারা ইতিমধ্যেই বিভিন্ন এই ধরনের সমস্যায় ভুগছেন তাদেরও জীবনের ব্যাপারে আশাবাদী হওয়ার সুযোগ আছে এবং ট্রান্সপ্ল্যান্ট করার পর একজন পুরুষ তো অবশ্যই বিয়ে করতে পারে। এবং আমাদের অনেক রোগী আছে এমন আছে যে বিয়ে প্রথম 8 বছর বিয়ে করে নেয়, তারপর দেখছে যখন সুস্থ আছে। এবং আমাদের ক্লাসমেটে ছিল ডাক্তার এবং তারপর সে বিয়ে করেছে, বিয়ে করার পর সে তার বাচ্চা যখন ম্যাট্রিক পাস করে তারপর একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পর সে অকাল ত্যাগ করেছে, কিন্তু সে বহুদিন প্রায় 32 বছর ভালো ছিলেন এই ট্রান্সপ্ল্যান্ট করার পর। স্যার আমরা আমাদের আলোচনায় চলে আসি। আমরা জিজ্ঞেস করছিলাম যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের লক্ষণগুলো কি? ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের লক্ষণ হলো যে এটাও লক্ষণে ডিপেন্ড করে যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন কোন কোন জায়গায় হচ্ছে। অর্থাৎ যদি ইউরিনারি ট্র্যাক্ট একটা ফোন আসছে আর একটা। ঠিক আছে, আসসালামু আলাইকুম। জি সেই দর্শক বলুন। আমি স্যারকে একটি প্রশ্ন রাখতে চাচ্ছি। আমি মোহাম্মদপুর থেকে পাহারা বলছি। স্যার একদিন অনেকদিন আগে বলেছিলেন যে সিএপিডি একটা পদ্ধতি, যে পদ্ধতি দিয়ে কিডনি ডায়ালাইসিস বা কিডনিকে করে। ওই যে উনি বললেন যে ডায়ালাইসিস 2 সিস্টেমও হতে পারে, সিএপিডি বা আরেকটা ওই যে ওরা যে মেশিন দিয়ে যে করে সিএপিডি পদ্ধতিটা কি, আমি তো ডিটেইল বুঝতে পারলাম না। আমাদের পেশেন্ট আছে, উনি কি কাইন্ডলি আমাদেরকে বুঝিয়ে দিবেন যে সিএপিডি পদ্ধতিটা কি, এ দিয়ে আমরা কি কি সুযোগ পেতে পারি, এটাই একটু জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ আপনাকে এই সুন্দর প্রশ্নের জন্য। আসলে কিডনি যখন সম্পূর্ণ বিকল হয়ে যায় তখন বেঁচে থাকার জন্য যে উপায়, একটা হলো ডায়ালাইসিস, আরেকটা হলো কিডনি সংযোজন। আর ডায়ালাইসিস 2 ধরনের, একটা হলো মেশিনের সাহায্যে করা হয়, যেটা সপ্তাহে 2 বার থেকে 3 বার করে করতে হয়। সেখানে যেখানে ডায়ালাইসিস মেশিন আছে সেখানে যেয়ে এই ডায়ালাইসিস করতে হয়। আর সিএপিডি হলো এমন একটা পদ্ধতি যেখানে আমরা পেটে একটা সফট নরম একটা নল আমরা লাগিয়ে দেই এবং তাদেরকে শিখিয়ে দেই যে কিভাবে এই নলের মাধ্যমে পেটের ভেতর ডায়ালাইসিস ফ্লুইড যেটা আছে, ডায়ালাইসিস বলে, সেটা দিয়ে আবার সেটা বের করে আনা যায়। এবং এই পদ্ধতিতে রোগী কিন্তু ঘরে বসে তার বাড়ি যেখানেই থাকুক, সে যত দূরেই থাকুক, সে পঞ্চগড় হোক, সে কুমিল্লা হোক বা সিলেট হোক, কোনো অসুবিধা নেই। কাছে ডায়ালাইসিস সেন্টার থাকুক না থাকুক কোনো কিছু যায় আসে না। তাকে যদি আমরা শিখিয়ে দেই, বাড়িতে বসে বসে নিজের ডায়ালাইসিস নিজেই করতে পারে। এবং এই পদ্ধতিতে রোগী অনেক ক্ষেত্রেই দেখা যায় যে মেশিনে যে ডায়ালাইসিস হয় তার চেয়েও ভালো থাকে। বিশেষ করে যাদের হার্ট ডিজিজ আছে, এদের মেশিনে ডায়ালাইসিস করার সময় বুকে ব্যথা হয়, অনেক সময় হার্ট অ্যাটাক হয়ে যায়, অনেক সময় প্রেশার কমে যায়, ফল করে যায়, অনেক সময় ডায়ালাইসিস করতে যায় প্রচন্ড বমি হয়। কিন্তু যারা সিএপিডি করে তাদের কিন্তু এই ঝামেলা নাই। মেশিনে ডায়ালাইসিস করতে প্রতিবার সুই ফুটিয়ে ডায়ালাইসিস করতে হয় এবং এটা বেশ পেইনফুল। কিন্তু সিএপিডি যখন করে তাকে এই সুই ফুটানোর কোনো ভয় নাই, এদের কোনো রক্ত নষ্ট হয় না, কারণ হেমোডায়ালাইসিস প্রতিবারে করে 30 ml করে, প্রতি ডায়ালাইসিসে 30 ml করে লস হয়। অর্থাৎ সপ্তাহে যদি 3 বার করতে হয় তাহলে 390 ml করে রক্ত চলে যাচ্ছে, কিন্তু সিএপিডিতে হয় না। আমাদের দেশে আপনাদের জানানোর জন্য বলছি যে সিএপিডি হয়, আমরা সিএপিডি করছি 1997 সাল থেকে।
ইনশাআল্লাহ এখনো চলছে, এবং যারা সিবিডি করছে ওনারা ভালো আছেন, এবং এখানে যে ফ্লুইড, যে সমস্ত যন্ত্রপাতি যা যা প্রয়োজন হয় এবং এর জন্য এক্সপার্টাইজ সবই আমাদের এখানে অ্যাভেলেবল আছে। ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনাকে এই প্রশ্নের জন্য। ধন্যবাদ। জি, আমাদের একটা ফোন আছে। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম, বলেন। আমি আলমাজ বলছি, ওই নারায়ণগঞ্জ থেকে। আমার ওই কোমরে ব্যথা, অনেকক্ষণ পরে থাকলে কোমরে অনেকক্ষণ ব্যথা হয়। জি জি। এখন আমার মাঝে মধ্যে এই পানি আপনার ফুলা জায়গা। আচ্ছা আচ্ছা, কোমরে কি দুই পাশেই ব্যথা না এক পাশে নাকি পিছনে? দুটো পাশে ব্যথা আর কি। ঘুমে থেকে উঠলে ব্যথাটা কম না বেশি? সকাল যখন ঘুম থেকে ওঠেন, সকাল 7টার দিকে উঠলে তখন কি কোমরে ব্যথা বেশি থাকে না কম থাকে? তখন কম থাকে আর কি, বইয়া থাকলে আর কি বেশি ব্যথা করে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য। আসলে কোমরে ব্যথা বিভিন্ন কারণে হতে পারে, যেমন কোমরের যে মেরুদণ্ড আছে, শিরোধারা আছে, সেখানে যদি কোনো প্রদাহ হয়, অস্টিওআর্থ্রাইটিস যেমন স্পন্ডাইলাইসিস এ ধরনের, বা ভিতরে যে দুইটা হাড়ের মাঝে নরম জিনিস থাকে সেটা গলে গেলে সে কারণে ব্যথা হতে পারে। আমাদের এই যে পেট আছে, পেটের পিছনে বিভিন্ন অঙ্গ থাকে, সে অঙ্গের যদি কোনো রোগ হয় সে কারণেও হতে পারে। তবে আমরা যদি কোমরের দুই পাশে যদি ব্যথা হয়, তাহলে বেশিরভাগ যে জিনিসটা নিয়ে বেশি সচেতন থাকি সেটা হলো যে কিডনির কিছু কিছু কারণে কোমরে ব্যথা হতে পারে। যেমন কিডনিতে যদি পাথর হয়, কিডনিতে যদি কোনো প্রদাহ হয়, বা কিডনির নালী যদি বন্ধ হয়ে যেয়ে থাকে কোনো কারণে, সে সমস্ত কারণেও কোমরে ব্যথা হতে পারে। তো আপনার যেহেতু যে ব্যথাটা বলছেন যে কোমরে এবং বসে থাকলে বেশি হয়, সেই ক্ষেত্রে অর্থাৎ কিডনির যদি কোমরে জোড়ার কারণে, জয়েন্টের কোনো কারণ থেকে ব্যথা হয়, সেক্ষেত্রে দেখা যায় যে যদি নাড়াচাড়া করেন বা বাঁকা হয়ে কোনো কাজ করতে যান, ভারী কোনো জিনিস টান দেন, সেই তখনই এই ব্যথাটা বেড়ে যায়, এবং সকালে ঘুম থেকে উঠলে অনেক ক্ষেত্রে ব্যথাটা বেশি বেড়ে যায়, আবার ব্যথাটা পায়ের দিকে চলে যেতে থাকে। আর যদি কিডনির কারণে হয় তাহলে ব্যথাটা কোমরের দুই পাশে হবে, সেই ব্যথাটা সামনের দিকে চলে আসে, এবং সামনের দিকে যে এক্সটার্নাল জেনিটেলিয়া বা অন্ডকোষ পর্যন্ত যেগুলো আছে ওই পর্যন্ত ব্যথা চলে যেতে পারে। তো কাজেই আপনি সিম্পল একটা আলট্রাসোনোগ্রাম এবং একটা প্লেন এক্স-রে এবং ইউরিন অ্যানালাইসিস, এই তিনটা টেস্ট করেই আপনার এটা বোঝা যাবে যে কোন কারণে হয়েছে। আমি মনে করি আপনার হয়তো কোমরের জয়েন্টে থেকে এটা হচ্ছে, তবু পাশে যে কোনো একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হন, আপনার কারণ আশা করি বের করে দিতে পারবে। ধন্যবাদ স্যার, ধন্যবাদ স্যার। সেই দর্শক মন্ডলী, আপনাদের প্রশ্নের উত্তর আমরা দিলাম। আমরা এখন একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিচ্ছি। বিজ্ঞাপন বিরতির পরে আবার দেখা হবে ইনশাআল্লাহ।